হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি আপনাদেরকে কিছু রিয়েলিটি চেকস দিব, যেগুলো আমার মনে হয় যে আপনারা যারা বিদেশে আসার প্ল্যান করছে তাদের দরকার আছে। রাইট, কিছু জিনিস আই বি শেয়ারিং উইথ ইউ গাইস সাম ফ্যাক্টস, যেগুলো আমার মনে হয় যারা এই বিদেশে পড়তে আসতে চায়, এটা অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, ইউএস হোক, সব জায়গায় যে পড়তে চায় তাদের সব স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা দেখা উচিত। তাহলে ওরা আই থিঙ্ক একটা বেটার আইডিয়া পাবে যে অ্যাকচুয়ালি বিদেশে পড়াশোনাটা কেমন, বিদেশে পড়াশোনা করতে কেমন লাগে। রাইট, সো আমি প্রিটি শিওর আপনাদের কোনো ফ্রেন্ডস বা রিলেটিভস বা আত্মীয় স্বজন বা সিনিয়র অলরেডি আছে যারা বিদেশে পড়াশোনা করতেছে, অ্যান্ড আপনার প্রবলি সোশ্যাল মিডিয়াতে সারাদিন দেখেন যে ওরা এই স্টোরি দেয়, ওরা এখানে ঘুরতে গেছে, অনেক সুন্দর সুন্দর জায়গার স্টোরি দেয়, এখানে খাইতে গেছে, এখানে বোলিং করতেছে, এখানে পুল খেলতেছে, এখানে সুইমিং করতেছে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, সবাই রোড ট্রিপ মারতেছে, এরকম বিভিন্ন জিনিস আপনার স্টোরি তো দেখেন। রাইট, বাট জাস্ট বিকজ ওরা আপনি মানে কি বলবো, জাস্ট বিকজ ওরা এইসব স্টোরি দিচ্ছে ডাজেন্ট অ্যাকচুয়ালি মিন যে ওদের লাইফে কিন্তু 24/7 এইসবই হয়। সো এটা আমি দেখছি যে বাংলা স্টুডেন্টদের মধ্যে একটা মিসকনসেপশন চলে আসে সবাই এসব স্টোরি দেখতে দেখতে, যে বিদেশের লাইফ মানে খালি পার্টি আর পার্টি চিল, পার্টি চিল। ঠিক আছে, অবশ্যই পার্টি আর চিলও আছে, বাট এট দ্য সেম টাইম এই পার্টি আর চিল অ্যাচিভ করার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্ট্রাগলও আছে, যেটা আপনি অন্য মানুষের কারো স্টোরিতে দেখবেন না, কারণ সবাই ইনস্টাগ্রাম স্টোরি বা ইনস্টাগ্রাম পোস্ট ওদের ভালো ভালো জিনিস দেয়। রাইট, ওদের খারাপ দিন বা ওদের স্ট্রাগল যেগুলি কেউ স্টোরি দেয় না, জীবনও দেয় না। তো আপনি জীবনে এসব দেখবেন না। সো এর জন্য আজকে ভিডিওটা মেনলি বানাচ্ছি যে অ্যাকচুয়ালি কি বিদেশের লাইফ মানে সারাদিন পার্টি করা, চিল করার, পাগলার মতো টাকা কামানো? অ্যাকচুয়ালি কি বিদেশের লাইফ জাস্ট অনেক অনেক ইজি? ইউজুয়ালি আমরা যে ইনস্টাগ্রাম মানুষের স্টোরি দেখি, এইসব দেখে আমরা জাস্ট দেখি সবাই চিল করতেছে, কিন্তু অন্য যে প্রবলেম আছে এইসব প্রবলেমস আমি কথা বলবো আজকে। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মানে যেটা অনেক আন্ডাররেটেড একটা স্ট্রাগল যেটা মানুষের বিদেশে আছে ইজ ম্যানেজিং দেয়ার স্টাডিজ অর দ্য স্টাডি প্রেশার। দেখেন, বিদেশে পড়াশোনা করা, অ্যাকচুয়াল যে পড়াশোনাটা এত কিন্তু ইজি না। রাইট, পড়াশোনাও কিন্তু টাফ আছে, এমন না যে চোখ বন্ধ করে না পড়াশোনা হয়ে যাবে। স্পেশালি যদি আপনি কোনো স্টেম সাইডের ডিগ্রি নিয়ে থাকেন, কোনো সায়েন্স সাইডের ডিগ্রি, আপনি আর আইটি বা ইঞ্জিনিয়ারিং বা নার্সিং, ডক্টর, মেডিকেল, বিভিন্ন সাবজেক্ট, এগুলো কিন্তু অত সোজা না। এগুলোর পিছনে কিন্তু আপনার ভালোই টাইম অ্যান্ড এফোর্ট দিতে হয়, আপনার অনেক পড়াশোনা করা লাগে। মানে স্পেশালি যদি আপনি টপ ইউনিভার্সিটিতে পড়ে থাকেন, যারা স্পেশালি অনেক টপ ইউনিভার্সিটি টার্গেট করে, যেমন কানাডা ইউনিভার্সিটি টরন্টো, তারপরে ইউএস তে ধরেন আপনার এনওয়াইইউ, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, তারপরে এখানে অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি সিডনি, ইউএনএসডব্লিউ, ইউটিএস, এসব টপ ইউনিভার্সিটি কিন্তু অনেক অনেক প্রেশার দেয় পড়াশোনা, লাইক পাগল করে ফেলে। অ্যান্ড আমি পার্সোনালি অনেক মানুষ চিনি যারা টপ ইউনিভার্সিটিতে পড়ে, ওরা আর কিচ্ছু করতে সময় পায় না। লিটারালি ওরা মানে পড়াশোনা বাদে আর কিছু, ওরা ঘুরতেও পারে না, ওরা কাজও করতে পারে না। পার্ট টাইম কাজ তো বাদই দিলাম, আর ঘোরাফেরাও করতে পারে না, ওরা রান্নাও করতে পারে না, কারণ এত পড়াশোনা করা লাগে ওদের। And মানে এই প্রবলেমটা আমার মনে হয় অনেক আন্ডাররেটেড, আর এটা কেউ আপনাকে বলে না। ঠিক আছে, বিদেশের পড়াশোনা কিন্তু এমন না যে চোখ বন্ধ করে পড়াশোনা হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই আপনার এমন না যে আপনি পারবেন না, এমন না যে একদম ইম্পসিবল। পারবেন, কিন্তু ওটার পিছে এনাফ টাইম অ্যান্ড এফোর্ট দিতে হবে। আমি একটা এভারেজ ইউনিভার্সিটিতে পড়ি অস্ট্রেলিয়ায়, এতেই কিন্তু আমার প্রেশার অনেক হাই। রাইট, আমায় লাইক অনেক সময় আমার কাজ-টাজ বাদ দিতে হয় জাস্ট বিকজ আমি পড়াশোনা করতে হবে। তাহলে আপনি চিন্তা করেন যারা একদম টপ ইউনিভার্সিটিতে পড়ে তাদের কি অবস্থা, তারা কত প্রেশার দিয়ে পড়াশোনা করে। নেক্সট আমরা যে একটা রিয়েলিটি চেক দিতে চাই আমি, দ্যাট ইজ আপনার জিপিএ, আপনার ইউনিভার্সিটির জিপিএ বা সিজিপিএ অতটা ম্যাটার করে না যত আপনি আপনি চিন্তা করতেছেন। সত্যি কথা, এটা এটা একটা মানে রিয়ালিটি অফ কি বলবো স্টাডিং অ্যাব্রড, যে ইয়োর জিপিএ ইজ নট এভরিথিং। হ্যাঁ, আপনার যদি একটা ভালো জিপিএ থাকে অবশ্যই অনেক অ্যাডভান্টেজ আছে, যেমন স্পেশালি আপনি যদি মাস্টার্স বা রিসার্চের দিকে যাইতে চান বা আপনি পিএইচডি করতে চান, একটা ভালো জিপিএ অবশ্যই দরকার। কিন্তু অনেকে মনে করে কি, আমার ভালো জিপিএ আছে আমি চাকরি পাই যাবো, আমার ভালো জিপিএ আছে আমি 2 মিনিটে চাকরি পাবো, আমি 2 মিনিটে ইন্টার্নশিপ পাবো, এগুলা কিন্তু মানে আই ডোন্ট থিঙ্ক দিস ইজ ট্রু অ্যাট অল। রাইট, আপনার সিজিপিএ এর সাথে আপনার চাকরির কিন্তু খুব একটা লিঙ্ক নাই। আপনার সিজিপিএ খারাপ হলে আপনার চাকরি হবে, আপনার সিজিপিএ ভালো হলেও আপনার চাকরি হবে। সিজিপিএ এর সাথে চাকরির কিন্তু খুব একটা লিঙ্ক নেই। হ্যাঁ, সিজিপিএ এর সাথে আপনার ফিউচার স্কলারশিপ অপরচুনিটিস বা ফিউচার পিএইচডি অপরচুনিটিস বা ফিউচারে আরো একাডেমিক যদি আপনি করতে চান, তাহলে জিপিএ ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। বাট ওয়েন ইট কামস টু গেটিং আ গুড জব, বিদেশে জিপিএ কিন্তু খুব একটা ম্যাটার করে না। এখন বাংলাদেশে করে না কিনা আমি ঠিক জানি না, বাট জিপিএ ইজ নট এভরিথিং। তো অনেকে আছে আমি দেখি যারা মানে দে জাস্ট ওয়ান্ট আ ভেরি ভেরি গুড জিপিএ, এটার জন্য ওরা সারাদিন খালি পড়াশোনাই করে। ওরা বাইরে মানে আর কিচ্ছু করে না। ওরা না
কাজবাজ করে যেটা আপনাকে রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স দিবে অফ দ্য ওয়ার্ক প্লেস, রাইট? যেমন আমার মনে হয় যারা পড়াশোনা করে সবারই কম বেশি পার্ট টাইম জব করা উচিত এক দুইটা, কারণ তাহলে মানে অস্ট্রেলিয়া বা আপনার বাইরের দেশের যে মানে জব কালচারটা এটা কিরকম আপনি বুঝেন, অ্যান্ড দেন ইউ গেট এন আইডিয়া অফ হাউ টু ডিল উইথ পিপল, আর আপনি অনেক সফট স্কিলস ডেভেলপ করেন ডিউরিং ইউর পার্ট টাইম জব, রাইট? যেমন টাইম ম্যানেজমেন্ট, তারপর ডিসিশন মেকিং স্কিলস, তারপরে আপনার টিম ওয়ার্ক। তো পার্ট টাইম যখন আপনি লেটস আপনি একটা কফি আপনার একটা ক্যাফেতে বারিস্তা হিসেবে কাজ করতেছেন না, আপনি অনেক সফট স্কিলস শিখবেন, রাইট? যেমন কফি বানাই কেমনে একটা একটা স্কিল বলতে পারেন, তারপরে টিম ওয়ার্ক, টাইম ম্যানেজমেন্ট, এজ আই সেড, এগুলি বিভিন্ন স্কিল আপনি ডেভেলপ করেন। এন্ড এই সফট স্কিল গুলি আপনার ফিউচারে যখন আপনার গ্রাজুয়েট করার পর প্রফেশনাল জবের জন্য যাবেন তখন কিন্তু আপনাকে এগুলি আরো বেশি হেল্প করবে দেন আ পারফেক্ট জিপিএ, দেন আ লাইক ফুল জিপিএ, রাইট? তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এখন আই এম প্রিটি শিওর অনেক মানুষ যারা স্পেশালি বাইরে থাকে, অন্যান্য দেশ, ইউএস, কানাডা, আই এম প্রিটি শিওর অনেকে আমার সাথে এগ্রি করবে, অ্যান্ড অনেকে নাও করতে পারে, বাট আই এম প্রিটি শিওর অনেকে আমার সাথে এগ্রি করবে। আমার কাছে পার্সোনালি মনে হয় এই যে সফট স্কিল গুলি, দিজ আর মোর ইম্পর্টেন্ট ইন ইউর প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট দেন আ পারফেক্ট জিপিএ, দেন আ ফুল জিপিএ, ঠিক আছে? বাংলাদেশে মেবি জিপিএ অনেক বেশি ম্যাটার করে। এর জন্য বাংলাদেশের মানুষের এরকম একটা মেন্টালিটি যে বাইরে হচ্ছে জিপিএ, জিপিএ ইজ এভরিথিং, খালি পড়াশোনা। আমি যদি ফুল জিপিএ থাকে তাহলে আমি চাকরি পাবো। ট্রাস্ট মি, বাইরে জিপিএর সাথে চাকরির খুব একটা কোনোই কিন্তু রিলেশন নাই। আমি কয়েকটা ইন্টার্নশিপের জন্য আমি ইন্টারভিউ দিছি, আমাকে জীবনেও ওরা জিপিএ জাজ করেনি, জীবনেও না। আমি এখন সেকেন্ড ইয়ারে আছি, and আমার ইন্টার্নশিপের জন্য যত ইন্টারভিউ দিছি একটা ইন্টার্নশিপের ইন্টারভিউতে ওরা আমার কাছে আমার জিপিএ জিজ্ঞেস করেন, এটা সত্যি কথা। এন্ড আমার কাছে কারো কাছে জিজ্ঞেস করেন, আমি কাউকে শুনি না ইন্টারভিউ থেকে জিপিএ দিচ্ছে বা আমরা ট্রান্সক্রিপ্ট দেখাই দিছি। আমরা জাস্ট পড়াশোনা করতেছি এই ইউনিটে, আমরা সেকেন্ড ইয়ারে আছে একটা ডিগ্রির, এটার প্রুফ যাবে ম্যাক্স, কিন্তু কোথাও জিপিএ যায় না। তো আপনার যদি মেন্টালিটি থাকে যে সবকিছু বাদ দিয়ে খালি জিপিএ জিপিএ পিছিয়ে দৌড়াবো, একটা সমস্যা, রাইট? আরেকটা মিসকনসেপশন যেটা আমার মনে হয় স্টুডেন্টদের মধ্যে আছে যে বাইরে যাওয়া মানে আপনি বড়লোক হয়ে যাবেন, মানে পাগলা টাকা কামাবেন, পাগলা টাকা ছাপবেন, ঠিক আছে? তো এটা যেমন আমার মনে হয় একটা রিয়েলিটি চেক স্টুডেন্টদের দরকার আছে, দ্যাট ইজ অবশ্যই আপনি বাইরে আসতেছেন, আপনি অনেক টাকা ইনকাম করছেন, বিকজ আপনি ডলার ইনকাম করতেছেন, রাইট? মানে স্পেশালি আমি যদি অস্ট্রেলিয়ার কথা বলি, অস্ট্রেলিয়া $1 ইজ ইকুয়ালস টু 75 বা 80 বাংলাদেশি টাকা, রাইট? সো ডলার ইনকাম করতেছেন, তো আপনার হ্যাঁ ইনকাম বাড়তেছে, বাট আপনার এটা বুঝতে হবে যে দ্য সেম আপনি এখানে আছেন, সো আপনার এক্সপেন্সও কিন্তু ডলার্সে হবে, অ্যান্ড দেয়ারফর এক্সপেন্স ভালোই, খারাপ না। তো লেটস সে আপনি অনেক টাকা কামাইতেছেন, ইনকাম করতেছেন আপনি উইকলি, তারপর পার স্টুডেন্ট হিসেবে 600, 700, 800 ডলার ইনকাম করতেছেন, কিন্তু আপনার খরচাও কিন্তু ওরকম থাকবে, রাইট? কারণ আপনি এখানে আছেন, আপনার এখানে এক্সপেন্স আছে। তো অন অ্যাভারেজ যদি অস্ট্রেলিয়ার কথাই বলি, অস্ট্রেলিয়ার কনটেক্সট যদি আমি বলি, একটা স্টুডেন্ট ইউজুয়ালি 500 থেকে 700 বা 800 ডলার ম্যাক্সিমাম কামায়। একটা স্টুডেন্ট, হ্যাঁ, যে পার্ট টাইম কাজ করতেছে। তো ঠিক আছে, $800 পার উইক। আমরা 650 ধরি, ফর এক্সাম্পল $650 কামাইতেছে। দ্যাটস আ লট অফ মানি, রাইট? হাউএভার ওই স্টুডেন্টের যে এক্সপেন্স, ওই স্টুডেন্টের এক্সপেন্সে কিন্তু হাফের বেশি টাকা চলে যাবে। আপনি ধরেন $650 কামাইছেন, বাট আপনি যদি একটা অ্যাভারেজ লাইফ লিড করেন অস্ট্রেলিয়াতে অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ পার্ট টাইম স্টুডেন্ট, তাহলে আপনার মিনিমাম 300 থেকে 350 বা $400 খরচা হবে পার উইক। তো লেটস সে আপনি $650 কামাইতেছেন, এন্ড দেন আপনার যদি এক্সপেন্স হয়, আপনার এক্সপেন্স আমরা $400 মতো হবে। তো $400 আপনার খরচা হবে, তাহলে আপনার $250 উইকলি বাঁচতেছে। তাও ওইটা হচ্ছে উইকলি এক্সপেন্স, রাইট? বাট হঠাৎ হঠাৎ আপনার এই সেই এক্সপেন্স চলে আসলে এই $250 চলে আসবে। যেমন আপনি যদি একটা ধরেন আপনার গাড়ি কিনছেন, আপনার গাড়ি যদি একটা সার্ভিসিং এ যান, একটা সার্ভিসিং মিনিমাম একটা সার্ভিসিং এর দাম $150 অস্ট্রেলিয়া, রাইট? তো আপনার এদিকে যে $200 জমাইছিলেন, $200 গন। তারপর ধরেন আপনার গাড়ির টায়ার পাল্টাইতে হবে, একটা টায়ারের দাম $120, রাইট? তো আপনার শেষ, আপনার যে টাকা ধরেন দুইটা টায়ার পাল্টাইতে হবে, আপনার উইকে যে আর $200-250 জমাইছিলেন ওই পুরো টাকা শেষ। জিনিসটা হচ্ছে এটাই যে টাকা কামাবেন অবশ্যই বেশি, বাট তার মানে এই না আপনি টাকার বিছানার উপর ঘুমাবেন, মানে এরকম কিছু না যে আপনার টাকা থাকবে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ বাংলাদেশে কম ভালো টাকা ইনকাম হবে, বাট এক্সপেন্স ওরকম আছে। সো এটা মাথায় নিয়ে আসতে হবে। আপনি যদি চিন্তা করেন খালি টাকার উপর ঘুমাবো, টাকা সারাদিন আসতেই থাকবে, পকেটে টাকাই ঢুকবে, তাহলে কিন্তু সমস্যা, স্পেশালি ওয়েন ইউ আর স্টুডেন্ট। যদি আপনি যখন ফুল টাইম জব করবেন তাহলে ঠিক আছে, কারণ তখন আপনি মানে ফুল আপনি 40-50 ঘন্টা কাজ করতে পারতেছেন পার উইক। বাট আপনি যখন স্টুডেন্ট হিসেবে আসবেন, আপনার মাত্র 24 আওয়ার কাজ করতে পারতেছেন, প্লাস অনেক কিছু কাজ করে অ্যালাউড। আমরা ইউএসএতে যেমন ক্যাম্পাসের বাইরে কাজ করে কিন্তু অ্যালাউড না স্টুডেন্টদের। ফোর্থ রিয়ালিটি চেক হচ্ছে অনেক স্টুডেন্টরা না এনটাইটেল ফিল করে যে আমি এত টাকা দিয়ে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতেছি,
আমি গ্রাজুয়েট করার পর কোম্পানিরা আইসা আমাকে চাকরি দিবে। কোম্পানিরা আইসা এসে আমাকে ডাকবে, এই আসো তৌসিফ, আসো চাকরিতে ঢুকো আমার কোম্পানিতে, এই তৌসিফ আসো আমার কোম্পানিতে ইন্টার্নশিপে ঢুকো। তো এটা যেমন একটা বড় সমস্যা আমার মনে হয়, বিকজ স্টুডেন্ট অনেক এন্টাইটেল ফিল করে যে মানে ওরা মনে করে ওদের কোনো এফোর্ট দেওয়া লাগবে না চাকরি পাইতে। কেন? কারণ ওরা আসলে টাকা দিয়ে পড়তেছে। আপনি যখন যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা করবেন, ওই ইউনিভার্সিটি কিন্তু দে আর নট বাউন্ড টু লুক ফর ইন্টার্নশিপস অর লুক ফর জবস ফর ইউ। আপনার ইন্টার্নশিপ আর আপনার চাকরি আপনার নিজেরই খুঁজতে হবে। ঠিক আছে? অ্যান্ড যেমন ইন্ডিয়াতে আমি জানি অনেক ইউনিভার্সিটিরা ধরেন অনেক ইউনিভার্সিটিতে কোম্পানিরা আসে। আইসে তারপর কোম্পানিরা লোক না। ইউনিভার্সিটির ভিতরে আসে, আইসে কোম্পানিরা দেখে যে আচ্ছা কোন স্টুডেন্টটা ভালো, কে অনেক সিরিয়াস লাইফ নিয়ে তাকে নেয়। এরকম। কিন্তু অস্ট্রেলিয়াতে কিন্তু এমন না। অস্ট্রেলিয়াতে আপনি যদি জব বা ইন্টার্নশিপ পাইতে চান, আপনার নিজের কোম্পানির কাছে এপ্লাই করতে হবে। আপনার বারবার অনলাইনে এপ্লাই করতে হবে, কোম্পানিতে রিক্রুটারদের সাথে কানেক্ট হইতে হবে, কানেকশনস বানাইতে হবে যেগুলো ইউজ করে আপনি চাকরি পাবেন বা ইন্টার্নশিপ পাবেন। এটা জিনিস আমি বলতে চাই যে আপনি যত ভালো ইউনিভার্সিটিতে পড়তেছেন, অত ভালো মানে একটু আশেপাশে আপনার অত ভালো মানুষ থাকবে। আপনার কাছে অত ভালো অপরচুনিটি থাকবে টু গেট ইনটু গুড কোম্পানিজ, রাইট? ধরেন লেটস সে আপনি অনেক টপ ইউনিভার্সিটি পড়বেন, আপনি আপনি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি সিডনিতে পড়তেছেন। তাহলে ইউ উইল হ্যাভ মোর অপরচুনিটি, বিকজ আপনার আশেপাশের মানুষজন সবাই আরো ভালো, ভালো কোম্পানিতে কাজ করতেছে বা করবে। যেটার কারণে আপনি একটা ভালো নেটওয়ার্ক বিল্ড করতে পারেন, রাইট? হাউএভার আপনি যদি আরেকটু লো র‍্যাংক নিতে যান, আপনার তখনও অপরচুনিটি থাকে। তার মানে এই না যে অপরচুনিটি থাকবে না, বাট আরেকটু কম থাকবে কম্পেয়ার টু দ্য টপ ইউনিভার্সিটিজ, রাইট? সো জিনিসটা হচ্ছে এটা যে আপনার ইউনিভার্সিটি আপনাকে অপরচুনিটি করে দিবে টু গেট আ জব, বাট টু গেট আ জব অর ইন্টার্নশিপ, কিন্তু চাকরি পাইতে হবে আপনার নিজে। স্টুডেন্টরা পড়তে আসে, আমরা সবাই এখানে ফার্স্ট টাইম বাংলাদেশ ছেড়ে এখানে আসতেছি, বাপ মাকে ছাড়া একা আমরা কাজ বাজ করতেছি, আমরা পড়াশোনা করতেছি এত কিছু। So অনেকেরই মাঝখানে অনেক মোনোটোনাস লাগে যে এত বিজি, সারাদিন পড়ি কাজ করি, পড়ি কাজ করি, পড়ি কাজ করি, ভালো লাগতেছে না। আবার অনেকে আপনার বুঝতে প্যারেন্টসদের মিস করে, আমরা ফ্যামিলি রিলেটিভস স্পেশালি ধরেন বাংলাদেশে আপনার যেসব মানে অকেশন স্পেশালি ঈদ, পয়লা বৈশাখ এইসব টাইপ জায়গায় আমরা অনেক সময় অনেক প্যারেন্টদেরকে মিস করি, অ্যান্ড উই ফিল ভেরি হোমসিক। প্যারেন্টস রিলেটিভস বাংলাদেশ মিস করি। আমার মনে হয় আপনার কনসিডারেশন নেওয়া উচিত ওয়েন কামিং অ্যাব্রড, বিকজ এই জিনিসটার সাথে ডিল করার জন্য না কিন্তু আপনার কিন্তু মেন্টালি ভালো স্ট্রং হইতে হবে, and আপনার বুঝতে হবে যে কেমনে অ্যাকচুয়ালি সাথে ডিল করবেন, রাইট? সো অনেকে আছে যে আশেপাশে মানুষের সাথে কথা বলে এটাকে ডিল করে, কেমনে ওরা অনেক ফ্রেন্ডস বানায়, ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করে, গল্প করে, টাইম স্পেন্ড করে, তাহলে ওদের ডিপ্রেশন হোম সিকনেস চলে না। ফ্রেন্ডদেরকে বলে যে আমার এই ফিল হইতেছে, ফ্রেন্ডরা কনসোল করে। আবার অনেকে আছে জাস্ট এত বেশি কাজ করে যে ওদের ডিপ্রেশন আর হোম সিকনেস ফিল করার সময় নেই। আরে ঈদের পড়াশোনা এত কাজ করে যে সময় নেই ওদের এসব ফিল করার। তো আপনারা বুঝতে হবে যে আপনার কেমনে এটা ডিল করবেন। তারপর আরো অনেক ডিপ্রেশনের রিজন থাকে। আপনার অনেকের টাকা পয়সা থাকে না, ফাইন্যান্স রিজন, অনেকের ফ্যামিলি প্রবলেমস, অনেকের রিলেশনশিপ প্রবলেমস। তো অনেক রিজন থাকে। বাট ইউ হ্যাভ টু মেক সিওর যে ইউ ডিল উইথ ইট অ্যান্ড ইউ কি বলবো? ইউ ডিল উইথ ইট প্রপারলি সো দ্যাট ইউ উইন দ্য ওয়ার, রাইট? এমন না যে আপনি ডিপ্রেশনে এসে বাংলাদেশে ফেরত চলে গেলেন। এই তো দিস ওয়াজ অল ফর টুডেজ ভিডিও। আপনি যদি ভিডিও পছন্দ হয়ে থাকে দেন প্লিজ ডু লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।